হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি চ্যানেলে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কোকো সোকো আসুকো দোকো এই স্টাইলটা। এর আগে আমরা দেখেছি চ্যাপ্টার 2তে। আজকে আমরা চ্যাপ্টার 3 দেখব, মিন্নানো নেহঙ্গো এই বই থেকে। মিন্নানো নেহঙ্গো এই বই থেকে আমরা দেখব চ্যাপ্টার 3 আজকে। চ্যাপ্টার 2তে আমরা দেখেছি কোসো আদো এই মডেলের ওরে সোরে আরে দোরে এই শব্দগুলো ব্যবহার করে কীভাবে আমরা বাক্য গঠন করতে পারি। তো আজকে আমরা দেখব এই কোসো আদো মডেলের কোকো সোকো আসোকো দোকো এবং আনুষঙ্গিক অন্যান্য সেন্টেন্সগুলো। তো আমরা সবাই মনোযোগ দিই। চ্যাপ্টার 3, গত ক্লাসে একটা কারেকশান ছিল, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 2 এটা হবে দাই নি কা, এটা স্পেলিংটা ভুল ছিল, দাই হবে দাই নি কা। চ্যাপ্টার এটা হচ্ছে তা, এটা হচ্ছে দাই, দাই নি কা। দাই নি কা মানে হচ্ছে চ্যাপ্টার 2। তো আজকে যেহেতু চ্যাপ্টার 3, তাহলে আমাদের দাই সানকা হবে এখানে, দাই সানকা। দাই সানকা মানে হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 এটাকে বলা হচ্ছে দাই সানকা, দাই সানকা। সান মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3তে আমরা শিখব। আমরা দেখি কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন কোকোয়া শোকুদাই দেশ, জায়গার ক্ষেত্রে কোকো সোকো আসোকো দোকো এগুলো হচ্ছে জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথম এক্সাম্পলটা এখানে কোকোয়া শোকুদাই দেশ, প্রথম এক্সাম্পল কোকোয়া শোকুদাই, কোকোয়া শোকুদাই দেশ, কোকোয়া শোকুদাই দেশ। এটা মানে হচ্ছে কোকোয়া শোকুদাই, শিউ শোকুদাই, শোকুদাই, শোকুদাই দেশ। এটা মানেটা হচ্ছে যে এখানটা হলো রান্নাঘর, এখানটা হলো রান্নাঘর। কোকো মানে এখানে, কোকোয়া এখানটা আমরা বলতে পারি, এবং এখানটা হলো পুরাটাই হবে কোকোয়া। শোকুদাই মানে হচ্ছে রান্নাঘর, দেশ হচ্ছে এটা ফরম্যাট, এ ওয়া বিদেশ, এই ফরম্যাটটা আসলে এ ওয়া বিদেশ, এই ফরম্যাটটা। আচ্ছা, তো এটা যদি কোশ্চেন হয় তাহলে এরকম হতে পারে কোশ্চেন কোকোয়া। কোশ্চেন এখানে যে কোনো নাম আমরা বলতে পারি, তৈরে বলতে পারি। ফর এক্সাম্পল কোকোয়া তৈরে দেশকা, তৈরে মানে হচ্ছে টয়লেট, কোকোয়া তৈরে, টয়লেট থেকে তৈরে যেহেতু, তাহলে এটা কাটাকানা দিয়ে লিখতে হবে তৈরে, তৈরে দেশকা। কোশ্চেন কোকোয়া তৈরে দেশকা, এটার মানটা হলো এখানটা কি, এখানটা কি টয়লেট, এখানটা কি টয়লেট। কোকোয়া তৈরে দেশকা, এখানটা কি টয়লেট। এটা আমরা কীভাবে লিখতে পারি, কোকোয়া তৈরে, তো ই রে। তো এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে রে, তৈরে।
ここはトイレですか? কোশ্চেন যদি হয় তাহলে আমরা দুইভাবে বলতে পারি এটা উত্তরটা অ্যান্সার, যে হ্যাঁ হ্যাঁ এখানটা টয়লেট, অথবা বলতে পারি যে না না এখানটা টয়লেট নয়, এখানটা টয়লেট নয়। যদি হ্যাঁ এখানটা টয়লেট যদি হয় তাহলে জাপানিজ কী হবে? হাই, হাই মানে হচ্ছে হ্যাঁ, হাই কোকোয়া তৈরে দেশ, হাই কোকোয়া তৈরে দেশ, কোকোয়া তৈরে দেশ। যদি না হয় তাহলে আমরা বলবো যে ই এ, ই ই ই ই এ, ই এ না কোকোয়া তৈরে দেওয়া আরিমাসেন, কোকোয়া কোকোয়া তৈরে তৈরে দেওয়া দেওয়া নাই নাই অথবা আরিমাসেন, আরিমাসেন ভালো করে লিখি, নাই অথবা আরিমাসেন, আরিমাসেন। ইয়ে না, ইয়ে চিগাই মাছও বলতে পারি আমরা, চিগাই মাছও বলতে পারি যে না তা নয়, ইয়ে চিগাই মাছ অথবা জাস্ট ইয়ে, ইয়ে কোকোয়া তৈরি দেওয়া আরিমাসেন। তো দেওয়াকে আমরা যাও বলতে পারি, দেওয়ার পরিবর্তে আমরা যাও বলতে পারি, যা মানে হচ্ছে দেওয়া সংক্ষেপে বলে, তৈরি দেওয়া বা তৈরি যা নাই, তৈরি যা আরিমাসেন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যদি তৈরি না হয় তাহলে আমি তৈরি খুঁজছি, তাহলে তৈরি ওয়া দোকো দেশ, দোকো মানে হচ্ছে কোশ্চেন কোথায়, তো কোকো মানে এখানে, সুকো মানে ওইখানে, আসুকো মানে ওইখানে, অথবা আমরা বলতে পারি যে তৈরি ওয়া আসুকো দেশ, তৈরি ওয়া ওখানে। তো কোশ্চেনটা হতে পারে তৈরি ওয়া দোকো দেশ, তাহলে আমাদের প্রশ্নটা এরকম যদি হয় তৈরি ওয়া দোকো দেশ, তাহলে উত্তরটা কী হবে? প্রশ্নটা যদি এরকম হয় যে টয়লেটটা কোথায়, টয়লেটটা কোথায়, টয়লেটটা কোথায়, তাহলে এটার জাপানিজ হবে তৈরে ওয়া দোকো দেশকা, তৈরে ওয়া দোকো দেশকা। দোকো মানে হচ্ছে কোথায়, কোশ্চেন করা হচ্ছে, তাহলে কে হবে? তাহলে দোকো দেশকা, তৈরে ওয়া দোকো দেশকা। তাহলে উত্তরটা হতে পারে অ্যান্সার তৈরে ওয়া তৈরে ওয়া আসোকো দেশ, তৈরে ওয়া আসোকো দেশ। তৈরি হওয়া আসোকো দেশ মানে হচ্ছে টয়লেট হলো ওখানে, টয়লেট হলো ওখানে। যদি উত্তরটা এরকম হয় টয়লেট হলো ওই দিকে, ওই দিকে হলে আসোকো হবে না,
ওইদিকে হলে হবে আচিরা, আচিরা দেশ। দিক নির্দেশ করতে আসিরা হয়, আচিরা, আর জায়গা নির্দেশ করতে আসুক হয়। টয়লেট হলো ওখানে। যদি উত্তরটা এরকম হয়, টয়লেট হলো ওই দিকে, টয়লেট হলো ওই দিকে, দিক নির্দেশ করে, তাহলে এটা জাপানিজ হবে তৈরে ওয়া, তৈরে ওয়া আসুকু আচিরা দেশ, আচিরা দেশ। যে টয়লেটটা হলো ওই দিকে, জায়গা সে বলছে না কিন্তু দিকটা বলে দিচ্ছে। তো এরকম হতে পারে। এরপরে আমরা কিছু খাইওয়া দেখব। খাইওয়া বা কাইওয়া, কাইওয়াকে খাইওয়া বলে। তো খাইওয়া মানে হচ্ছে কনভারসেশন। তো কনভারসেশনটা আমরা দেখি। খাইওয়া conversation, conversation, খাইওয়া। খাইওয়া মানে হচ্ছে কনভারসেশন, খাইওয়া, খাইওয়া মানে হচ্ছে কনভারসেশন। তো যেমন একটা দোকানের ভিতরে একজন দোকানদার এবং কাস্টমারের ভিতরে যে কনভারসেশনটা হয় সেটা কিভাবে হতে পারে সেটা আমরা দেখি। তো প্রথমে হচ্ছে যে 10 ইন, এটা 10 ইন মানে হচ্ছে দোকানদার বলছে দোকানদার বলতেছে প্রথমে যে স্বাগতম বা ওয়েলকাম। দোকানদার বলছে স্বাগতম। তো দোকানদারকে বলা হয় 10 ইন, 10 ইন। 10 মানে হচ্ছে আসলে দোকান, 10 মানে হচ্ছে দোকান, আর ইন মানে হচ্ছে লোক বা রিপ্রেজেন্টেটিভ বা এমপ্লয়ি। এভাবে আমরা বলতে পারি যে দোকানে যে লোকটা থাকে, দোকানে পেশাতে জড়িত, তাকে আমরা বলি দোকানদার। তো সেটা হচ্ছে ইন। তো 10 ইন এটা লেখার সময় 10 ইন যদিও বলা হয়, উচ্চারণটা আসলে 10, উচ্চারণটা আসলে জাপানে যে 10 এরকম উচ্চারণটা হবে। 10 ইন জিনিসটা আসলে 10। তো যাই হোক, 10 বলছে যে স্বাগতম জাপানিজ হচ্ছে ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে। ইরাশ্বাই মাসে। তো ইরাশ্বাই মাসে এটা আসলে এটার আবিধানিক শব্দটা হচ্ছে ইরাশ্বারু। ইরাশ্বারু থেকে ইরাশ্বারু হচ্ছে ভার্ব 1। এটা মাস ফর্ম হচ্ছে রুটা উঠে যে আসবে এবং তার সাথে মাস আসবে, ইরাশ্বাই মাস বা ইরাশ্বাই মাস। তো ইরাশ্বারু মানে হচ্ছে থাকা বা এক্সিস্ট করা, থাকা, বাস করা, আছে, এইভাবে এক্সিস্ট করা বুঝাতে ইরাশ্বারু শব্দটা ভার্বটা ইউজ করা হয়। তো এটার মাস ফর্ম হচ্ছে ইরাশ্বাই মাস।
তো স্বাগতম মানে তোমরা দোকানে আসো, দোকানে থাকো বা আসো, বা দোকানে তোমরা ঘুরে ফিরে দেখো। এই ওয়েলকাম বা আগমন কামনা করা, সুআগমন বা সুস্বাগতম, এটা বোঝাতে ইরাশ্বারু বা ইরাশ্বাই মাসে, রাইট ফ্রম ইরাশ্বাই মাসে শব্দটা ব্যবহার করা হয়। সোজা কথা, জাপানিজ কালচারে স্বাগতম বলতে ইরাশ্বাই মাসে ব্যবহার করা হয়। সাধারণত এটা দোকান, অফিস এগুলোতে অতিথি বা কাস্টমারকে ওয়েলকাম জানানোর জন্য। তো দোকানদার যখন ইরাশ্বাই মাসে বললো কাস্টমারকে, তখন কাস্টমার ভিতরে ঢোকার পরে যে কোনো জিনিস দেখবে, দাম জিজ্ঞাসা করবে, নিবে, তো এইটাই। তো এখানে কাস্টমারের নাম হচ্ছে মারিয়া, কাস্টমারের নাম হচ্ছে মারিয়া। মারিয়া দোকানে ঢুকলো, দোকানে ঢোকার পরে মারিয়া বলছে যে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি বলছে। তারপরে বলছে ওয়াইন উরিবা ওয়া দোগো দেস্কা, ওয়াইন উরিবা ওয়া দোগো দেস্কা। সে বলছে যে মদ বিক্রির জায়গাটা কোথায়? মারিয়া বলছে দোকানে ঢুকিয়ে বলছে যে মদ বিক্রির জায়গাটা কোথায়। অর্থাৎ একটা দোকানে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কর্নার থাকে, মদের কর্নারটা কোথায়, অর্থাৎ মদ কোন জায়গাটায় বিক্রি হয়। তো বিভিন্ন জিনিস বিক্রির বিভিন্ন নির্দিষ্ট এরিয়া থাকে, তো সেই এরিয়াকে বলা হয় উরিবা। উরিবা হচ্ছে বিক্রির জায়গা বা কর্নার। তো উরিবা শব্দটা আসলে থেকে উরু থেকে। উরু মানে হচ্ছে বিক্রি করা, এটা হচ্ছে একটা বিক্রয় করা। উরু মানে হচ্ছে বিক্রয় করা বা সেল, বিক্রয় করা। এটা হচ্ছে ভার্ব ওয়ান। তো এখান থেকে উরি শব্দটা আসছে এবং এর সাথে জায়গার শব্দটা আসছে। জায়গা বাসু মানে জায়গা, সেই বাসুর বা নিয়েছে এখানে, নিয়ে উরিবা মানে বিক্রির জায়গা বা কর্নার, যে কর্নারে বিক্রি হয়, সেল কর্নার। তো সেল কর্নারটা হচ্ছে উরিবা। তো এই জন্য এটার জাপানিজটা হবে এক্সকিউজ মি। এক্সকিউজ মি জাপানিজ কালচারে সহজে বলে এটা সুমিমাসেন, সুমিমাসেন। সুমিমাসেন, এক্সকিউজ মি, মদ বিক্রির জায়গা, ওয়াইন উরিবা, ওয়াইন উরিবা, ওয়াইন উরিবা ওয়া দোকো দেস্কা, ওয়া দোকো দেস্কা, ওয়াইন উরিবা ওয়া দোকো দেস্কা। সুমিমাসেন, এক্সকিউজ মি, ওয়াইন উরিবা, মদ বিক্রির জায়গা বা মদ কর্নার, ওয়া দোকো দেস্কা, কোথায়। তাহলে এটা আমরা কীভাবে লিখব? সুমিমাসেন, সু মি মা সেন, সুমিমাসেন, ওয়াইন উরিবা। ওয়াইন শব্দটা যেহেতু বিদেশি শব্দ, তাহলে এটা কাতাকানা দিয়ে লিখতে হবে। এটার কাতাকানা হচ্ছে ওয়াই ই, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ওয়াই। উরিবাটা আমরা হিরাগানাতে লিখব, কারণ এটা জাপানিজ শব্দ। ওয়াইন উরিবা। তো ওয়াইন উরিবা ওয়া দোকো দেস্কা, ওয়াইন উরিবা, ওয়া হচ্ছে হাতে লিখব, ওয়া দোকো দেস্কা, দোকো দেস্কা। তো এটা হচ্ছে কনভারসেশন। তারপরে দোকানদার বলবে, পরবর্তীতে দোকানদার বলছে, নেক্সটে আমরা যদি লিখি, এরপরে দোকানদার বলছে যে
ওয়াইন উরিবা কোথায়? তখন দোকানদার উত্তরে বলছে যে চিকা ইক্কাই দেশ, চিকা ইক্কাই দেশ। দোকানদার বলছে চিকা ইক্কাই দেশ, চিকা ইক্কাই দেশ। এর মানেটা হলো যে নিচে, চিকা মানে হচ্ছে নিচে, আন্ডারগ্রাউন্ড বা নিচের দিকে বা আন্ডারগ্রাউন্ড। সাধারণত আন্ডারগ্রাউন্ড হলে চিকা হয়। আন্ডারগ্রাউন্ড। ইক্কাই মানে হচ্ছে একতলা, ইচি মানে হচ্ছে এক, ইচি এবং কাই মানে হচ্ছে ফ্লোর বা তালা। তো ইচি কাই মানে ইক্কাই। তো গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ডে বা আন্ডারগ্রাউন্ডে একতলায় আছে, আন্ডারগ্রাউন্ডের একতলায়। তাহলে এটা হবে আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ডে একতলায়, আন্ডারগ্রাউন্ডের একতলায়। তাহলে নিচে যেতে হবে একতলায়, নিচে একতলায়, আন্ডারগ্রাউন্ডে একতলায় গেলে সে ওয়াইন উরিবা বা মদ বিক্রির জায়গাটা সে পাবে। এরপরে মারিয়া বলছে, এরপরে মারিয়া বলছে কি বলবে? মারিয়া নিশ্চয়ই ধন্যবাদ দিবে। তো ধন্যবাদ দুইভাবে দেওয়া যায়। একটা হলো যে আরিগাতো গোজাইমাস, অনেক ধন্যবাদ বলতে পারে, অনেক ধন্যবাদ বলতে পারে, অথবা শুধু ধন্যবাদ বলতে পারে, অথবা জাপানিজে অনেক যেটা বলা হয় এইটাই সংক্ষেপে সে বলতে পারে। যেমন তিনভাবে মারিয়া ধন্যবাদটা দিতে পারে। সাধারণত তিনভাবে ধন্যবাদটা দেওয়া হয়। একটা হচ্ছে যে অনেক ধন্যবাদ, এটা হচ্ছে দোমো, দোমো আরিগাতো গোজাইমাস। দোমো আরিগাতো গোজাইমাস, অনেক ধন্যবাদ। অথবা শুধু আরিগাতো গোজাইমাস বলতে পারে, অথবা শুধু দোমো বলতে পারে। দোমো, দোমো মানেও ধন্যবাদ বোঝানো হয়। এটা খুবই সংক্ষেপে, এটা নন পোলাইট। আসলে পোলাইটলি বলতে গেলে আরিগাতো গোজাইমাস বলতে হবে, অথবা দোমো আরিগাতো গোজাইমাস। দোমোটা মানে আসলে অনেক, অনেক ধন্যবাদ। আর যদি অনেক ধন্যবাদ না দিয়ে শুধু ধন্যবাদ দিই তাহলে আরিগাতো গোজাইমাস। অথবা আরও সংক্ষেপে শুধু দোমো বললেও ধন্যবাদ বোঝানো হয়। তো মারিয়া তিনভাবে ধন্যবাদটা জ্ঞাপন করতে পারে। আর অনেক সময় গোজাই মাসটা বলা হয়। মাসটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ সাহায্য নেওয়ার পরে লাস্টে যখন শেষের দিকে যখন সেপারেট হয়ে যাবে, ধন্যবাদ দিয়ে আলাদা হয়ে যাবে, কাজ এখনও শেষ, কাজ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে মাসটা অনেক সময় বলে থাকে যে আরিগাতো বোঝায় মাসটা, যে অনেক কিছু আমি হেল্প পেলাম, শেষের ধন্যবাদ দিয়ে আমি চলে যাচ্ছি, এই জন্য মাসটা অনেক সময় বলে। তো এক্ষেত্রে যেহেতু সে দোকানে ঢুকলো কেবল, এখনও কাজ অনেক বাকি আছে, মাসটা বলার সময়টা এখনও আসেনি। আচ্ছা, এরপরে মারিয়া বলছে, এরপরে মারিয়া আবার বলছে যে এক্সকিউজ মি, আমাকে ওই মঠটা একটু দেখা। মারিয়া এরপর বলছে যে এক্সকিউজ মি, আমাকে ওই মঠটা একটু দেখা। এটা তো বলতেই পারে। তারপরে দোকানে ঢুকে সে মদের কাউন্টারে, মদের কর্নারে যাওয়ার পরে সে একটা মদকে ইঙ্গিত করে সে বলছে যে এক্সকিউজ মি, আমাকে ওই মদটা দেখা। এক্সকিউজ মি, আমাকে বা জাস্ট
ওই মতটা দেখান আমাকে, ওই মতটা একটু দেখান। তাহলে এটা জাপানিজে কীভাবে বলবে? সুমিমাসেন। সুমিমাসেন হচ্ছে এক্সকিউজ মি। আনো সোনো হতে পারে, কাছের যদি হয় সোনো ওয়াইনো মিশে গুদাসে। আনো হতে পারে বা সোনো হতে পারে। সোনো হচ্ছে একটু কাছে, হাতের কাছে আশেপাশে সোনো, আর যদি দূরে হয় তাহলে আনো বলবে। তো এখানে আমরা আনো বা সোনো দূরে বলতে পারি, আনো বলতে পারি। ওকে, আনো ওয়াইন, দূরের যেহেতু বলছি আমি, ও আই ইন, আনো ওয়াইন ও মিশিতে কুদাসাই, মিশিতে কুদাসাই। তো এটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এবং এক্সপ্রেশন, যেটা কীভাবে ব্যবহার করা হয়। তো সেটা হচ্ছে যে এক্সকিউজ মি সুমিমাসেন, আমাকে এটা উজ্জ্বল থাকবে, এটা বলার প্রয়োজন করে না। ওই মতটা একটু দেখা, একটু বলতে পারি বা নাও বলতে পারি। একটু বললে আমরা আরেকটা শব্দ ইউজ করি, চোত্ত। তো এখানে একটু বলা হচ্ছে না, যেহেতু ওই মতটা দেখা। ওই হচ্ছে আনো, মদ হচ্ছে ওয়াইন, আর দেখানোর জাপানিজ হচ্ছে মিসেরু। দেখানোর জাপানিজ হচ্ছে মিসেরু। এটা একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব টু। তে ফর্ম হচ্ছে মিসেতে, মিসে মাস, তার জন্য এটা ভার্ব টু। তো মিসেরু তে ফর্ম হচ্ছে, রুটা বাদ যাবে, রুটা বাদ যে তে আসবে, এটা হচ্ছে তে ফর্ম। তো রিকোয়েস্ট করতে গেলে তে ফর্মটা ব্যবহার করা হয়। মিসে তে, এটা হচ্ছে মিসেরুর তে ফর্ম। তে ফর্মটা এখানে ব্যবহার করলাম কী জন্য? এখানে রিকোয়েস্ট করা হচ্ছে দেখানোর জন্য, এই জন্য ভার্বের তে ফর্ম হয়। রিকোয়েস্ট করলে, রিকোয়েস্ট বোঝানোর জন্য ভার্বের তে ফর্ম ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই যে এখানে যে অবজেক্টটা আছে ওয়াইন দেখান, তো ওয়াইন দেখান, এই দুটার মাঝখানে ও পার্টিকেলটা চলে আসবে। অর্থাৎ কোনো কিছু করলে অবজেক্টের পরে একটা ও পার্টিকেল আসে। যেমন গোহান, যেমন ভাত খাওয়া, ভাত হচ্ছে এখানে অবজেক্টিভ বা কর্ম, খাওয়া হচ্ছে ভার। তাহলে অবজেক্টিভ এবং কর্ম এবং ক্রিয়ার মাঝখানে ও পার্টিকেলটা বসে। যেমন ভাত ও খাওয়া, ভাত খাওয়া আমরা ডাইরেক্টলি বাংলায় বলি, কিন্তু জাপানিজে ভাত ও খাওয়া, জিনিস ও দেখা, এইভাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে ওয়াইন দেখাও, তাহলে হবে এখানে ওয়াইন ও মিসেরু, ওয়াইন ও মিসেরু বা ওয়াইন ও মিসেতে কুদাসাই। আর কুদাসাই হচ্ছে রিকোয়েস্ট করলে বাক্যের শেষে কুদাসাই, জাপানিজরা কুদাসাই শব্দটা ইউজ করে। রিকোয়েস্ট, যে কোনো রিকোয়েস্টের শেষে, বাক্যের শেষে কুদাসাই শব্দটি ইউজ করে। যেমন ভাত খান, গোহানু তাবেতে কুদাসাই, আপনি যান, ইত্তে কুদাসাই। দেখান, কোনো কিছু দেখান, মিসেতে কুদাসাই। তো এরকম, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। সুইমাসেন, এক্সকিউজ মি, ওই মদ দেখান, একটু দেখান। আনো ওয়াইন ও মিসেতে কুদাসাই, যদি একটু বলতাম আমরা ওই মদটা একটু দেখান, তাহলে এখানে চোত্ত শব্দটা ইউজ করতো। আনো ওয়াইন ও, আনো ওয়াইন ও চোত্ত মিসেতে কুদাসাই, আনো ওয়াইন ও চোত্ত মিসেতে কুদাসাই, চোত্ত মিসেতে কুদাসাই। তো এইভাবে এক্সপ্রেশন, এটা স্পিকার তার ইন্টেনশন অনুযায়ী ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন হতেই পারে। তো এইভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এটা বলার পরে দোকানদার বা তেইন বলছে যে, হাই দোজ। এরপর তেইন বলছে, তেইন মানে হচ্ছে দোকানদার। দোকানদার, দোকানদার কি বলবে? দোকানদার জিনিসটা হাতে নিয়ে
তাকে দিবে, মারিয়াকে দিবে এবং বলবে যে দৌজো, হাই দৌজো। সে বলছে যে হাই দৌজো। হাই দৌজো মানে হচ্ছে যে জি, জি বা হ্যাঁ, জি বা হ্যাঁ, হ্যাঁ এই যে নীল, হ্যাঁ এই যে নীল, এই যে নীল এটাকে জাপানিজে বলে দৌজো, দৌজো। হ্যাঁ এই যে নীল বা এই যে দেখুন, এই যে নীল বা এই যে দেখুন, এটা বোঝাতে দৌজো শব্দটা খুব কমনলি জাপানিজে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে কনভারসেশন বিভিন্ন ধরনের। এরপরে আরও অনেক প্রশ্ন থাকতে পারে, যেমন এই ওয়াইনটা কোথাকার, এই ওয়াইনটা কোথাকার, এই ওয়াইনটার দাম কত। তো দাম যদি এটা ফিক্স হয় তাহলে হয়তো বলবে যে হ্যাঁ তাহলে এটা আমাকে দিন। তো এগুলো কীভাবে বলে সেটা এখন একটু দেখি আমরা। ওকে, এরপরে মারিয়া বলছে কোরেওয়া দোকোনো ওয়াইন দেশকা। মারিয়া বলছে কোরেওয়া দোকোনো ওয়াইন দেশকা, এইটা কোথাকার ওয়াইন, এইটা কোথাকার ওয়াইন, এইটা কোরেওয়া কোথাকার, দোকো মানে কোথায়, নো মানে এর, তাহলে দোকোনো মানে কোথাকার, ওয়াইন প্রশ্ন যেহেতু তাহলে দেশকা, এটা কোথাকার ওয়াইন। তাহলে উত্তরে দোকানদার বলছে, তিন বা দোকানদার বলছে যে নিহন্ন ওয়াইন, নিহন্ন ওয়াইন, নিহন্ন ওয়াইন মানে জাপানের ওয়াইন। এটা দোকানদার বলছে যে এটা জাপানের ওয়াইন, নিহন্ন ওয়াইন। ওকে, জাপানের ওয়াইন যদি হয় তাহলে কি হলো, নিহন্ন ওয়াইন দেশ, নিহন্ন ওয়াইন দেশ, নিহন্ন ওয়াইন দেশ, জাপানের ওয়াইন। ওকে, এরপরে মারিয়া বলছে, মারিয়ার যেহেতু পছন্দ হলো, পছন্দ হওয়ার পর মারিয়া বলতেই পারে যে এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত। তো এটা কীভাবে হবে, এটার হচ্ছে কোরেওয়া, কোরেওয়া, কোরেওয়া মানে হচ্ছে এটা দাম, দাম হচ্ছে ইকুরা, ইকুরা মানে হচ্ছে ইকুরা দেশকা, কোরেওয়া ইকুরা দেশকা, কোরেওয়া ইকুরা দেশকা। তো কোরেওয়া ইকুরা দেশকা এটা সে বলতে পারতো, নাও বলতে পারতো, ডাইরেক্টলি বলতে পারতো ইকুরা দেশকা, হাউ মাচ বা কত দাম। তো ইকুরা মানে হচ্ছে দাম জিজ্ঞেস করতে ইকুরা বলা হয়। তো দামের আরেকটা জাপানিজ আছে নেদান, নেদান মানে হচ্ছে মূল্য, আর ইকুরা মানে হচ্ছে হাউ মাচ। নেদান ওয়া ইকুরা দেশকা, দাম কত এটাও বলা যায়, বা সিম্পলি ইকুরা দেশকা, হাউ মাচ বা কত দাম, এটাও ডাইরেক্টলি বলা যায়।
আর পরেওয়া হচ্ছে অপশনাল, এটা আমরা বলতে পারি নাও পারি, শুধু দাম কত এটা বলতে পারতাম। তো এটার দাম কত যদি হয়, এই ধরনের সেন্টেন্সটা হয়, তাহলে এটা হবে পরেওয়া এটা কত দাম। এটার যদি র আসে এখানে, কিন্তু জাপানিজ এখানে র ইউজ করা হয় না, অর্থাৎ নো ইউজ করা হয় না, নো পার্টিকেলটা ইউজ করা হয় না, জাস্ট পরেওয়া ইকুরা দেশ, এটা কত দাম, এটার বলা হয় না। ওকে, এরপরে দোকানদার বলছে যে নিসেন গো হেকো এন দেশ। তেইন বা দোকানদার বলছে এত এন, এত, এটা হচ্ছে ইয়েন এর সিম্বল। জাপানিজরা এখানে ইয়েন বলে না, এন বলে, ইয়েনকে সংক্ষেপে এন বলে, এত এন দেশ, এত এন দেশ, অর্থাৎ 2500 ইয়েন দাম। তো 2500 ইয়েন কীভাবে বলে, নিসেন গোহ্যাকু এন দেশ, নিসেন গোহ্যাকু এন, এটা হচ্ছে মূল্য 2500 ইয়েন। তো 2500 ইয়েনকে জাপানিজরা বলে নিসেন গোহ্যাকু এন দেশ, ইয়েনকে সংক্ষেপে এন বলে। তো ইয়েনের কাঞ্জি হচ্ছে এইটা, কীভাবে লিখে, এই এটা আসলে লম্বা হয়, ইয়েনের কাঞ্জি। তো যাই হোক, কাঞ্জি আমরা পরে শিখব। এরপরে মারিয়া পছন্দ হলো, দামেও পছন্দ হলো, তাহলে মারিয়া কি বলবে, তাহলে ওইটা আমাকে দিন। মারিয়া নিশ্চয়ই বলবে যে তাহলে ওইটা আমাকে দিন, তাহলে ওইটা দিন। মারিয়া বলছে তাহলে, তাহলে ওইটা দিন। তো তাহলে জাপানিজ হচ্ছে সরে দেওয়া, সরে দেওয়া, সরে দেওয়া, ওইটা বা এটা, তাহলে এটা দিন। আচ্ছা, এটা যেহেতু হাতের কাছে আসে তাহলে সে এটা বলবে, তাহলে এটা দিন। দেওয়া, ছুড়ে দেওয়া, করেও, করেও কুদাসাই। ইন্টারেস্টিং এটা, সরে দেওয়া মানে হচ্ছে তাহলে, সরে দেওয়া এটাকে সংক্ষেপে যাও বলে বা ছুড়ে যাও বলে। যা, যা মানে হচ্ছে ছুড়ে দেওয়া, এটা সংক্ষেপে যা বলে, যা মানে তাহলে, যা করেও কুদাসাই, এটা দিন।